হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল। আজকে আমি করাবো ক্লাস 6 এর যে অঙ্কগুলো আছে, আমি তার মধ্যে 6 পেজ পর্যন্ত করে দিয়ে যারা দেখুন তার প্লেলিস্ট থেকে দেখিয়ে নিও। এখন আমি করব নিজে করি 1.2 এর যে অঙ্কগুলো আছে, আমি এই অঙ্কগুলো করব। তো এখানে কি বলে দেখো, ছক দেখে 20টি যৌগিক সংখ্যা, 5টি মৌলিক সংখ্যা ও 15টি জোড় সংখ্যা বা যুগ্ম সংখ্যা লিখি। তো আমাদের এই ছকটা দেখার আগে আমাদের আগে জানতে হবে কি, যে মৌলিক সংখ্যা কাকে বলে, এই যৌগিক সংখ্যা কাকে বলে, আর যুগ্ম সংখ্যা কাকে বলে। যৌগিক সংখ্যা হচ্ছে সেই সংখ্যা যে সংখ্যাকে এক ও সেই সংখ্যা ছাড়া আরো অন্য সংখ্যা দিয়ে ভাঙা যায়, তাকে যৌগিক সংখ্যা বলে। দেখো আমি এখানে লিখে নিয়েছি, আমি মুখে বললে তোমাদের মনে নাও থাকতে পারে, তার জন্য আমি এখানে লিখে নিয়েছি। কিভাবে লিখেছি দেখো, যে সংখ্যাকে এক ও সেই সংখ্যা ছাড়া আরো অন্য সংখ্যা দিয়ে ভাঙা যায় তাকে যৌগিক সংখ্যা বলে। যেমন 4 কে যদি আমরা ভাঙি, কিভাবে ভাঙছি দেখো, এই 4 কে কত রকম ভাবে ভাঙা যায়, 4 1 4, আবার একে ভাঙা যায় 2 2 4, এইভাবে আমরা ভাঙতে পারি। তাহলে দেখো 1 পেয়েছি 4 পেয়েছি, সেই সংখ্যা বলতে 4 কে বোঝানো হয়েছে, যে সংখ্যাকে আমরা ভাগ বিশ্লেষণ করব। তাহলে 1 পেয়েছি, 4 পেয়েছি, 2 পেয়েছি, তাহলে এই 1 আর 4 ছাড়া আরো আমরা সংখ্যা পেয়েছি, এই সংখ্যাটা তাহলে কি, একে বিশ্লেষণ করা যাচ্ছে, এটি হচ্ছে যৌগিক সংখ্যা। তাহলে আমাদের এখানে চেয়েছে, বইয়ের দিকে তোমরা খেয়াল করো তাহলে বুঝতে পারবে যে 20টি যৌগিক সংখ্যা। তাহলে এইরকম বিশ্লেষণ করা যায় 20টি যৌগিক সংখ্যা কি। এখানে দেখো ছকের দিকে লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে যে এই যে সার্কেলগুলো দিয়েছে না, এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। তার কারণ এই মৌলিক সংখ্যাগুলো কি, যে এখানে 1 আর এই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাঙা যায় না, তাই এটি হচ্ছে মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যাগুলোকে সার্কেল করে দিয়েছে, যৌগিক সংখ্যাগুলোকে ক্রস চিহ্ন দিয়ে দিয়েছে। তাহলে আমরা এইটা দেখে যৌগিক সংখ্যাগুলো লিখে নেব। এখানে আছে 4 6, তারপর আছে 8, তাহলে আমরা এখানে দেব 4 6, তারপর আছে 8, তারপর 9 কে ভাঙা যায় 3 3 9, 10 11 কে ভাঙানো যায় না 12, 3 4 12, 13 কে ভাঙানো যায় না, তারপর আছে 14, তারপর 15 কে ভাঙানো যায়, তারপর 16 কে ভাঙানো যায়, তারপর 17 কে ভাঙানো যায় না, 18 কে ভাঙানো যায়, 19 কে ভাঙানো যায় না, তারপর 20, 21 কে ভাঙানো যায়, 3 7 21, 24 25, যে সংখ্যাগুলোকে ভাঙানো যায়। তারপর হচ্ছে 26, 27 কে ভাঙা 27, এটি 27 হবে, তারপর হচ্ছে 28, তারপরে হচ্ছে দেখো 30, তারপরে হচ্ছে 32। তাই এর মধ্যে 20টা হয়ে গেছে, ঠিক আছে, আর না লিখলেও চলবে। তারপর নেক্সট কি বলেছে দেখো, 5টি মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যা কাকে বলে, যে সংখ্যাকে এক ও সেই সংখ্যা ছাড়া আরো অন্য সংখ্যা দিয়ে ভাঙা যায় না, তাকে মৌলিক সংখ্যা বলে। যেমন 2, এই 2 কে যদি আমরা ভাঙি, কিভাবে ভাঙবো দেখো, 2 কে যদি আমরা ভাঙি, 2 1 কে 2, এছাড়া আর অন্য কোনো সংখ্যা দিয়ে ভাঙা যায় না। যেমন 3 কে যদি আমরা ভাঙি, তাহলে কত হচ্ছে, 3 1 কে 3, এই 1 আর এই 3 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাঙানো যায় না, তাই এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যা আমাদের কটি লিখতে বলেছে, 5টি। তাহলে 2 3 5 7, তারপর হচ্ছে 9 কে ভাঙানো যায়, 10 কে ভাঙানো যায় 11, তাহলে 5টা হয়ে গেছে। দেখো 1 2 3 4 5, 5টি হয়ে গেছে। তারপরে আমাদের চেয়েছে কি, 15টি যুগ্ম সংখ্যা বা জোড় সংখ্যা। জোড় সংখ্যা বলতে যে সংখ্যাগুলোকে ভাগ করা যায়। যেমন 2 4 6, তারপর হচ্ছে 8 9 হবে না, 10, 12 কে ভাঙানো যায়, তারপরে হচ্ছে 14, তারপর হচ্ছে 16, 18 কে ভাঙানো যায়, 19 কে ভাঙানো যায় না, 20, 22 কে ভাঙানো যায় 2 দিয়ে, 24, তারপর হচ্ছে 26, তারপরে 28, তারপর হচ্ছে 30। এর মধ্যে আমাদের 15টি হয়ে গেছে। আচ্ছা, এরপরে দেখো আমরা ছক দেখে মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা এবং জোড় সংখ্যা আমরা লিখে নিয়েছি। এরপর আমরা কি করবোটা কি, প্রথমে অনকে ক্রস, এই যে অনকে ক্রস দিয়েছে এই দাগ দিয়ে কাটি, কেন না, কারণ অন মৌলিকও না যৌগিকও না। তার কারণ অনকে যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে 1 1 1 ছাড়া আমরা অন্য কোনো সংখ্যা পাবো না। সেই জন্য মৌলিক সংখ্যা হতে গেলে দুটি সংখ্যা হতে হবে, মৌলিক সংখ্যা হতে গেলে দুটি সংখ্যা হতে হবে, আর যৌগিক সংখ্যা হতে গেলে 1 ও সেই সংখ্যা ছাড়া আরো সংখ্যা হতে হবে। তাহলে 1 কি, 1 মৌলিক সংখ্যাও নয় যৌগিক সংখ্যাও নয়, এই দুটো ঘরে কি দিয়ে দেবে, 1 হচ্ছে মৌলিক সংখ্যাও নয় যৌগিক সংখ্যাও নয়। তারপরে কি বলেছে দেখো, এখানে দেখছি এই ছকের অন ছাড়া, অনকে সার্কেল করেছে এইভাবে, গোল করা সমস্ত সংখ্যাগুলি কি, এই যে গোল করে সার্কেল করেছে দেখো এই ছকের মধ্যে, এই সার্কেলগুলো হচ্ছে মৌলিক সংখ্যাগুলোকে সার্কেল করেছে, আর কেটে দিয়েছে এগুলো হচ্ছে যৌগিক সংখ্যা। তাহলে এখানে কি হচ্ছে, এই গোল করে সমস্ত
সংখ্যাগুলি কাটা হচ্ছে মৌলিক সংখ্যা, আর এই দাগ দিয়ে কাটা হচ্ছে সেগুলো হচ্ছে কি যৌগিক সংখ্যা। এটি হচ্ছে অ্যান্সার। তারপরে নেক্সট দেখো, নিজে করি 1.3 যে একটি কোশ্চেন দিয়েছে, কি দিয়ে দেখো, 101 থেকে 200 পর্যন্ত সংখ্যার মৌলিক সংখ্যাগুলি লিখি। তাহলে 101 থেকে 200 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলি কি কি আমরা দেব। 101, আমি এখানে লিখে নিয়েছি 101 থেকে 200 পর্যন্ত মৌলিক সংখ্যা হলো 101, 103, 107, 109, 119, 127, 131, 137, 139, 149, 151, 157, 167, আচ্ছা 167, 169, 173, তারপর হচ্ছে 179, 181, 191, 193, 197 আর হচ্ছে 199। এগুলো কি হচ্ছে, এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। এটি অ্যান্সার। এরপর নেক্সট 8 নম্বর পেজে কি বলে দেখো, ফুলদানিতে ফুল সাজায়। আজ বাড়িতে উৎসব, অনেকগুলো ফুলদানি সাজাতে হবে। টেবিলে ফুলদানি রাখা আছে। বাবা বাজার থেকে 12টি রজনীগন্ধা, 18টি হলুদ গোলাপ এবং 30টি লাল গোলাপ ফুল কিনে এনেছে। তারপর কি বলে দেখো, সমান সংখ্যায় ফুলগুলি কতগুলো ফুলদানিতে রাখা যায় হিসাব করে দেখি। এই যে ফুলগুলো এনেছে, সমান সংখ্যা কতগুলো ফুলদানিতে রাখা যায় সেটা হিসাব করে আমাদের দেখতে হবে। তারপরে এখানে দিয়েছে দেখো, প্রথমে 12টি রজনীগন্ধা সবগুলি অথবা সমান সংখ্যা রাখতে। সমান সংখ্যা কিভাবে রাখবে, এই 12কে 6 দিয়ে ভাগ করলে তাহলে কত হচ্ছে 6 দিয়ে 12। আবার 6কে যদি সমানভাবে রাখি তাহলে কত হচ্ছে 3 দুইয়ে 6। কত পেলাম দেখো, এখানে আমরা 2 পাচ্ছি, 6 পাচ্ছি, 3 পাচ্ছি। তাহলে এখানে যদি আমরা টপগুলোতে সমানভাবে রাখি তাহলে কিভাবে রাখছি দেখো, এই 12টে ফুল একটা টপের মধ্যে আমরা রাখতে পারি। আবার এখানে 6টি টপের মধ্যে 2টি করে ফুল রাখতে পারি। আবার এরকমও রাখতে পারি 4টে টপের মধ্যে 3টি করে রাখতে পারি। আবার 3টি টপের মধ্যে 4টি করে রাখতে পারি। তারপরে আবার রাখতে পারি 2টি টপের মধ্যে একটা টপে 6টি করে রাখতে পারি। এই 12টি টপের মধ্যে 12টি রাখতে পারি। ঠিক আছে, বুঝতে পেরেছো আশা করছি। দেখো, একটা টপের মধ্যে আমরা একসাথে রাখতে পারি সবগুলো ফুল। আবার দুটো টপের মধ্যে আমরা রাখতে পারি। আবার 3টে টপের মধ্যে রাখতে পারি, 4টের মধ্যে রাখতে পারি সমানভাবে। আবার 6টা টপেও রাখতে পারি, আবার 12টা টপেও রাখতে পারি। এই 12টি ফুল। তাহলে এখানে দেব 12 এর গুণনীয়ক বা উৎপাদক কত হবে, 1, 2, 3, 4, 6, 12। এটি হচ্ছে অ্যান্সার। এরপর কি বলে দেখো, প্রথমে 18টি হলুদ গোলাপ সবগুলি অথবা সমান সংখ্যায় রাখতে। এই 18টি হলুদ গোলাপ কিভাবে রাখতে পারি দেখো, একটা টপের মধ্যে আমরা এই 18টি ফুল রাখতে পারি। আবার 2টো টপের মধ্যে আমরা রাখতে পারি, 9 দিয়ে 18 রাখতে পারি। আবার 3টে টপের মধ্যে রাখতে পারি, 3, 6, 18। তারপর 5টা টপের মধ্যে রাখা যাচ্ছে না। তারপরে দেখো 6টা টপের মধ্যে রাখতে পারি। তারপরে আমরা 9টা টপের মধ্যে রাখতে পারি, 9 দিয়ে 18। তারপরে 18টি টপের মধ্যে রাখতে পারি। তাহলে কি পেলাম আমরা দেখো, একটা টপে রাখতে পারি, 2টো টপেও রাখতে পারি, 3টে টপেও রাখতে পারি, 6টা রাখতে পারি, 9টা টপেও রাখতে পারি, আবার 18টি টপেও রাখতে পারি। তাহলে কত পেলাম, 1, 2, 3, 6, 9, 18। এটা কিভাবে ভাঙাচ্ছি দেখো, 9 দিয়ে 18 যদি হাফ হাফ করে রাখি, 9 দিয়ে 18। আবার 9কে ভাঙালে 3 3কে 9, এইভাবে রাখতে পারি। তারপর নেক্সট দেখো, 30টি লাল গোলাপ সবগুলি অথবা সমান সংখ্যায় রাখতে। 30টি গোলাপ কিভাবে রাখবো দেখো, একটা টপে রাখতে পারি, 30টা ফুল একটা টপে রাখতে পারি। আবার 2টো টপেও রাখতে পারি, 15টা করে 30টা রাখতে পারি। আবার 10টা করে 3টে টপেও রাখতে পারি। তারপরে দেখো 5টা টপেও রাখতে পারি, 5, 6, 30। তারপর 6টা টপেও রাখা যায়, মানে কি 10টা টপেও রাখতে পারি, 3 10 30। আবার 2টো টপ, 15টা করে 2টো টপে রাখতে পারি। আবার 30টা টপে, প্রত্যেকটা টপে একটা করে 30টা টপে রাখতে পারি। তাহলে আমরা কত পেলাম দেখো, 1 পেয়েছি, 2, 3, 5, 6, 10, 15, 30। তাহলে আমরা এখানে দেবো 1, 2, 3, 5, 6, তারপর পেয়েছি 10, তারপর পেয়েছি 15, তারপর পেয়েছি 30।
তাহলে এটাকে যদি আমরা সমান সংখ্যা করে ভাঙাই তাহলে কত হচ্ছে দেখো, প্রথমে 2 দিয়ে ভাঙবো, 15 দিয়ে 30। তারপর এটাকে যদি ভাঙি তাহলে কত হচ্ছে দেখো, 3 5 15। এটা সমান সংখ্যা করে আমরা ভাঙলাম, তাহলে পেলাম 12টি রজনীগন্ধা সবগুলি অথবা সমান সংখ্যা রাখতে গিয়ে কত কত পেয়েছি দেখো, 1 2 3 4 6 12। আমরা প্রথমটা যদি তোমরা খেয়াল করো তাহলে বুঝতে পারবে, দেখো 12 টপে কত পেলাম, 1 2 3 4 6 12 এই কটি। তাহলে আমরা এখানে লিখে নেব 1 2 3 4 6 12। এবার 18টি দেখো, 18টি হলুদ কটি টপে আমরা রাখবো, একটা টপে রাখতে পারি, দুটোতেও রাখা যায়, 3টে 6টি 9টি 18টি। তো আমরা এখানে সেটাই তুলে দেব, হচ্ছে একটি টপে রাখতে পারি, 2টি 3টি 6 9 18। তারপর বলেছে 30টি লাল গোলাপ সবগুলি অথবা সমান সংখ্যা রাখতে। 30টি এখানে কটি কটি রেখেছে দেখো, 1 2 3 5 6 10 15 30। তাহলে আমরা এখানে সেটাই রাখবো, একটা টপে রাখা যায়, দুটো টপেও রাখা যায় 15টা করে 30টা, তারপর 10টা করে 3টে টপেও রাখা যায়, তারপরে 5টা টপেও রাখা যায় 6টা করে। তারপরে দেখো 10টা টপে এখানে 3টে করে রাখা যায়, তারপর এখানে দুটো টপে রাখা যায় 15টা করে, এখানে একটা টপেও 30টা রাখা যায়, এইভাবে রাখতে পারি। এইবার তাই কি বলেছে দেখো, তাই 12টি রজনীগন্ধা, 18টি হলুদ গোলাপ, 30টি লাল গোলাপ ফুল একসাথে অথবা সমান সংখ্যা রাখতে পারবো। সমান সংখ্যা কিভাবে সমান সংখ্যা রাখবে দেখো, উভয়ের মধ্যে যে সংখ্যাটা কমন থাকবে সেটি হচ্ছে সমান সংখ্যা। আমরা এর আগেও শুনেছি যে সাধারণ গুণিতক বা সাধারণ গুণনীয়ক কি, যে উভয়ের মধ্যে যে সংখ্যাগুলো থাকে। তো এখানে দেখো, এখানে 1 আছে, এখানেও 1 আছে, এখানেও 1 আছে, তাহলে আমরা এখানে কত দেব, এখানে আমরা 1 দেব। তারপরে দেখো এখানে উভয়ের মধ্যে কোন সংখ্যাটি কমন আছে দেখো, এখানে 2 আছে, এখানেও 2, এটিও 2। তাহলে একটা টপেও রাখতে পারবো, দুটো টপেও রাখতে পারবো। তারপরে দেখো এখানে 3 আছে, এখানে 3 আছে, এখানে 3 আছে, তাহলে আমরা এখানে 3টে টপে রাখতে পারবো। তারপরে দেখো এখানে 4 আছে, এখানে 4 নেই, এখানে 6 আছে, এখানেও 6 আছে, আর এখানেও 6 আছে, তাহলে আমরা 6টে টপেও সমানভাবে রাখতে পারবো। এই ফুলগুলো তাহলে 1 2 3 6 এই কটি ফুলদানিতে সমানভাবে আমরা রাখতে পারবো। এরপরে নেক্সট দেখো, এরপরে 9 নম্বর পেজে তোমরা খেয়াল করো, সবচেয়ে বেশি সংখ্যা ফুলদানিতে রজনীগন্ধা, হলুদ গোলাপ ও লাল গোলাপ ফুল সমান সংখ্যক সাজিয়ে রাখতে চাই। তাহলে সমান সংখ্যক সাজিয়ে রাখার জন্য এখানে কি করে দেখো, তাই 3 ধরনের ফুলই সবচেয়ে বেশি। 3 ধরনের ফুল, কি ধরনের ফুল সবচেয়ে বেশি সেটা আমরা কি করব, এই গসাগুটো করার পর আমরা জানতে পারবো। ড্যাশটি ফুলদানিতে সমান সংখ্যক সাজিয়ে রাখবো। তাহলে এই যে সংখ্যা দিয়েছে দেখো, পেলাম 12 18 30 এর সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ক বা উৎপাদক ড্যাশ, অর্থাৎ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক ড্যাশ, তাই 12 18 30 এর গসাগু। তাহলে এই সংখ্যাগুলোকে আমরা যদি গসাগু করি তাহলে কত সব থেকে বড় সংখ্যা এবং সেটাতে সমান রাখতে পারবো সেটা আমরা বের করতে পারবো। তো এখানে আমরা প্রথমে এই গসাগুটা করে নেব, 12 18 30, 12 18 30। এই সংখ্যাটাকে কিভাবে ভাঙাবো দেখো, প্রথমে আমরা 2 দিয়ে ভাঙাবো, 6 দিয়ে 12, 9 দিয়ে 18, 15 দিয়ে 30। তারপরে দেখো 3 দিয়ে যাচ্ছে, 3 দিয়ে 6, 3 3 9, 3 5 15। আর যাচ্ছে না, তাহলে আমরা জোড় সংখ্যাগুলো এখানে রাখবো। এখানে 2 আছে, এখানে 2 আছে, তাহলে 2 বসবে। এখানে 3 আছে, এখানে 3 আছে, 3 বসবে। এখানে 5 নেই, তার জন্য আমরা এখানে কিছু দেব না। তাহলে কত হচ্ছে, 3 2 6। তাহলে সব থেকে বড় সংখ্যা কত পেলাম আমরা, এখানে 6 পেলাম। তাহলে এখানে আমরা কি দেব, তাই 3 ধরনের ফুলই সবচেয়ে বেশি 6টি ফুলদানিতে সমান সংখ্যা সাজিয়ে রাখতে পারবো। তাহলে এই 3টার থেকে কটি, 6টি ফুলদানিতে সমান সংখ্যা রাখতে পারবো। পেলাম 12 18 30, সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ক বা উৎপাদক কত হবে, 6, অর্থাৎ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এই যে গসাগুর ফুল ফর্ম কি, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গরিষ্ঠ মানে কি, গরিষ্ঠ মানে হচ্ছে বড়, সাধারণ মানে হচ্ছে উভয়ের মধ্যে যে সংখ্যা কমন থাকে, আর গুণনীয়ক মানে কি গুণ করে যে সংখ্যাটি আমরা পাই। তাই 12 18 30 এর গসাগু কত হবে, 6। এটি হচ্ছে অ্যান্সার। এরপর নেক্সট দেখো, আমি অন্যভাবে মৌলিক উৎপাদক নিয়ে কি পাই দেখি। এটা অন্যভাবে সাজিয়েছে, আমি যেভাবে করেছি ওইভাবে করতে পারো বা এইভাবে করতে পারো। তারপর কি বলে দেখো, তাই 12 18 30 এর সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ক। বড় সাধারণ গুণনীয়ক আমরা কত পেলাম দেখো, এই যে অঙ্কটা আমরা বিশ্লেষণ করে গসাগু করে আমরা কি জানতে পারলাম, সব থেকে বড় কত পেলাম, 2 আর 3, এই দুটো আমরা পেয়েছি। তাহলে আমরা এই 2 আর 3 এখানে বসিয়ে দেব, 2 আর 3 সমান কত পেয়ে হয়েছে, 6। তাহলে 12 18 30 এর গসাগু সমান কত হবে, 6।
এটি অ্যান্সার। এরপরে নেক্সট দেখো, এই একই সংখ্যা এখানে একইভাবে এখানে বিশ্লেষণ করে দেখিয়ে দিয়েছে গসাগু করে। তারপর দেখো, দেখছি 6 সমান 12, 18, 30 গসাগু। আমি এমন দুটি অন্য সংখ্যা খুঁজি যার গসাগু সমান 6। সংকেত দিয়েছে, কারণ সংকেত দিয়ে দেখিয়ে দিয়েছে 4 6 কত হচ্ছে, 4 6 হচ্ছে 24। তার কারণ এই দুটি সংখ্যাকে দিয়ে এটাকে ভাঙা যাবে। 6 সাথে কত হচ্ছে, 6 সাথে হচ্ছে 42। যেহেতু 4 ও 7 পরস্পর হচ্ছে কি মৌলিক সংখ্যা, এটি দেবে মৌলিক, তাই 6 আর 24 আর 42 এর গসাগু, তাহলে তাই 24, এটা বেরিয়েছে 24, 6 24 আর এখানে কত বেরিয়েছে 42। 42 হচ্ছে এর গসাগু। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবো। আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ওকে, বাই।